আজকে আমি ভিডিও করতে যাওয়ার পথে হঠাৎ আমার ছোট ভাইয়ের সঙ্গে দেখা। তো দেখি সে কি করতেছে। তো তার কাছে যাওয়ার পর আমি দেখতে পারলাম সে পানের কাজ করতেছে। তো এই যে দেখেন আপনারা, এগুলো হচ্ছে পান। ও তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কয়টার দিকে কাজ করতে আইছো? প্রায় 7টার দিকে এসেছি, 6টা 7টা তখন থেকে এমন কাজ করতে আসি। পানের যে দাম, গেরস্তে কিভাবে যে টাকা দিবে সে তার মাথায় ঘুরে। তুমি কি বর্জ্যের বাইরে আসো? হ্যাঁ, গরম রোদের তাপমাত্রা বেশি হওয়ার কারণে সে বর্জ্যের বাইরে এসে পান জুতেছে। তো চলেন আমরা বর্জ্যের ভিতরে যাই, দেখে আসি। এখন আমি বর্জ্যের ভিতরে যাব, যাই দেখব বর্জ্যের পরিবেশটা কেমন। তো চলেন আমরা যাই বর্জ্যের ভিতরে। তো গাইস, আমরা বর্জ্যের ভিতরে এসে গেছি। বর্জ্যে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমার বন্ধু বিল্লু এবং আমার চাচা বর্জ্যের পর খুলতেছে। বরজ নামা দেরি হওয়ার কারণে পর চালের উপরে উঠে গেছে, কারণ আমাদের এখানে এক সপ্তাহ যাবৎ বৃষ্টি পড়তেছে, এর জন্য বরজ নামা দেরি হয়ে গেছে। তো আপনারা দেখেন এই দিকটা নামা হয়ে গেছে, কত সুন্দর দেখা যায়। তো আমার সঙ্গেই থাকবেন, আপনাদের পুরো ভিডিও আমি দেখার জন্য অনুরোধ করতেছি। আমার পাশে থাকবেন, আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমার বন্ধু বিল্লু পর খুলতেছে। এটাকে গ্রাম্য ভাষায় বলা হয় যোগালি। সে বর্জ্যে যোগালি দিতেছে। ভিডিও যাতে বড় না হয় তাই একটু কেটে নিলাম। দেখেন কিভাবে বরজ নামায়, 4 জন বরজে কাজ করতেছে, কিভাবে বরজ নামাইতেছে আপনারা দেখেন। একটা বরজ নামাইতে গেলে যে কত কষ্ট, যারা নামায় তারাই জানে। এখানে আমার আলম চাচা, পাশে দেখতে পাচ্ছি আরেকটা যোগালি। তো এটা আমার ভাইয়ের বেটা ভাস্তা, আমাকে দেখার পরে চিনতে পেরেছে। পাশে আমার বন্ধু বিল্লু, সে পর খুলতেছে। তার পাশে আমার সবুল চাচা আছে, তাকে দেখতে পাচ্ছি না, এই জন্য আমি একটু এগিয়ে গেলাম আমার চাচাকে ভিডিও করার জন্য। তো দেখেন এই যে এইটা হচ্ছে আমার সৈবুল চাচা, সে বরজ নামাইতেছে। চাচাকে বললাম পানের দাম কেমন? চাচাকে একটু মজা করে বললাম বরজ নামা 6 টাকা না 7 টাকা আউর? 16 টাকা আউর ভাই। পানের দাম যে কম। পানের দাম কম হলে কি হবে ভাই? বরজ নামা এখন 20 টাকা। 16 টাকা দাও হবে না পক্ষে। যে বরজ হয়েছে ভাঙলা ফেলবা না করে মুলায়ের ভাঙলা দিচ্ছে। পান দে মুলায়ের ভাঙলা। এ পাশে দেখতে পাচ্ছি আমাদের তালেব ভাই, তাকে ভিডিও করা হয়নি, তাকে ভিডিও করার জন্য আমি একটু কাছে যাব। যাওয়ার পথে আবার তরিকুল ভাইয়ের সঙ্গে দেখা। তো এটা আমার তরিকুল ভাই, তো একটু পেরিয়ে যাব। এই যে এখানে হচ্ছে আমাদের তালেব ভাই, তিনিও অনেক সুন্দর বরজ নামায়। ভিডিওটা একটু বড় হওয়ার কারণে ভিডিওটা কেটে দিয়ে আমি গৃহস্থর কাছে আসলাম। গৃহস্থকে বললাম পান বেচে কি বরজ নামার টাকা ওঠে? ঠিক কথা কইন না রে ভাই, কপালে যে দুঃখ। পান বেচলাম 600 টাকা পোয়ার, একটা করে কামিলের 700 টাকা বিল, 4টা কামিল আছে 4 7 2800 টাকা বিল, আর পান বেচলাম মাত্র 1200। গরু তো বেচাই লাগিচ্ছে, গরু বেচে এবার নামাচ্ছি, আর পরিবর্তে যদি হয় ভাঙে চুরে সব ডাল করে দিই, এটাও রাখুন। পানের দাম কম হওয়ার কারণে গৃহস্থ নিজেই বরজ নামাইতেছে। দেখিচ্ছ না, কামিল বাদ দিয়ে এটা করে পিলি লামাচ্ছি ভাই, তাও বাঁচছি 1-150 টাকা। আমি সরকারের কাছে আবেদন করব তিনি যেন পানের দাম একটু বাড়িয়ে দেয়, কারণ পানের দাম কম হওয়ার কারণে গৃহস্থ তার কষ্টে গড়ে তোলা বরজটি তুলে ফেলতে চায়। তিনি যেন তার বরজটি না তুলে ফেলেন, এর জন্য সরকারের কাছে একটা আবেদন, তিনি যেন পানের দাম একটু হলেও বাড়িয়ে দেয়।